12ই জানুয়ারি 2025 বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে মাত্র 21 কিলোমিটার দূরে বিভূতিভূষণ অভয়ারণ্যের উদ্দেশ্যে আমার পক্ষীরাজকে নিয়ে। প্ল্যান ছিল মুখে কথা বলবো আর চারপাশের দৃশ্য দেখাতে দেখাতে তোমাদেরকে গল্প শোনাবো, কিন্তু বাতাস সেই প্ল্যান সব ভেস্তে দিল। তাই এভাবেই বলি সেই গল্প। গেলাম সেদিন অরণ্য পথে নিয়ে আমার পক্ষীরাজ। পিঠে চড়ে লাগছে যেন মনটা বেশ খোঁজমেজাজ। ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম যখন ঘড়ির কাঁটা বলছে সকাল 10:20। আমি ভাই শান্তিপ্রিয় মানুষ, ঝগড়া বিবাদ করি না, তাই আমার পক্ষীরাজও আকাশ পথে ওড়ে না, তাই সময়টা একটু বেশিই লেগে গেল। কিন্তু কোনো ব্যাপার না, পথের বাকি নানান কথা, নানান ছবি ভাষা, এই পথেরই প্রেমেতে আজ ছেড়েছি আমার বাসা। দীর্ঘ 1 ঘন্টা পর পৌঁছে গেলাম সেই পারমদন ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য এবং নীলকুঠির কাছে। প্রথমে দেখলাম নীলকুঠি, যার পেছনে লুকিয়ে আছে এক মর্মান্তিক ইতিহাস। মহারাজ মঙ্গলচন্দ্র এই নীলকুঠি নির্মাণ করেছিলেন। তারপর ব্রিটিশ শাসনকালে ভীষণ জনপ্রিয় হয় এটি। এখানে জোর করে নীল চাষ করানো থেকে শুরু করে নীল রং করানো এবং নীল শ্রমিকদের উপর চলত অকথ্য অত্যাচার। পরবর্তীকালে স্বদেশী আন্দোলনের সময় এই নীলকুঠির নাম হয় কাটা সাহেবের কুঠি। এরপর আমি চলে যাই দেখতে সেই জায়গা যেখানে নীল চাষ হতো, কিন্তু এখন সেখানে শুধুমাত্র চড়ুইভাতি হয়। এই সেই ইছামতির ধার যেখানে আগে হতো নীল চাষ, কিন্তু এখন হয় শুধুমাত্র চড়ুইভাতি। আর ওই দিকে হলো বিভূতিভূষণ অভয়ারণ্য, এই নদীর ঠিক উল্টো দিকে। তারপর দেখলাম সেখানে একটি বিশ্বস্ত প্রাণী। এবারে ছিল ঘরে ফেরার পালা, তাই আর বিশেষ দেখানোর কিছু নেই, সেই একই পথ একই রাস্তা। তোমরা রাস্তা এনজয় করো, আমি পালাই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও কিন্তু।